নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মর্মে, লা হিজরাতা বাদাল ফাতহে, মক্কা বিজয়ের পর আর কোনো হিজরতের প্রয়োজন নেই। কারণ হিজরতের উদ্দেশ্য হচ্ছে সেটা অমুসলিম দেশ ছিল, সেই জন্য সেখানে ইসলাম পালন করা মুশকিল ছিল, ইসলামে হেফাজত করা মুশকিল ছিল, মুসলিম হইলে বেঁচে থাকা মুশকিল ছিল, জানমালের কোনো নিরাপত্তা ছিল না, সেই জন্য। কিন্তু যখন মক্কা বিজয়ের পর ইসলামী রাষ্ট্র হয়ে গেল, তখন মক্কা মদিনা সমান। যেমন মক্কায় মুসলিমরা নিরাপদ, মদিনাও নিরাপদ, একই রকম। মদিনা যেমন নিরাপদ, মক্কা নিরাপদ। এই জন্য আর হিজরতের কোনো ফজিলত, কোনো নেকি নেই। কিন্তু যারা বাইরে আছে, বিভিন্ন এলাকা, মক্কায় নয়, তারা মক্কার বাসিন্দা নয়, অন্য জায়গার বাসিন্দা, ছাগল টাগল নিয়ে সেখানে ছাগলের পালে আছে, উটের পালে আছে, সেখান থেকে যদি বলা হয় যে তুমি কালেমা পড়েছো, মদিনা আসতে হবে তোমাকে, এই ছাগলের পাল ছেড়ে কী করে আসবে, আর এগুলো নিয়ে বা কেমন করে আসবে? তারপরে এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হয়, হিজরত করা মানে এটাই না? এটা এত সহজ নয়, এত সহজ নয়। এক গ্রাম থেকে আরেক গ্রামে যদি বাড়ি বাঁধতে হয়, চিন্তা করেন। আরে আজকাল যারা পশ্চিমা দেশে যাচ্ছেন মনে করছেন যে আমি জান্নাতে যাচ্ছি, দুনিয়ামুখী, সেই জন্য। কিন্তু তারপর গোটা বংশধর থেকে বিচ্ছিন্ন। ওই বাল্য জীবন থেকে গ্রামের আর মাদ্রাসার স্কুলের যত বন্ধু বান্ধব মহল, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, সবার থেকে বিচ্ছিন্ন। চিন্তা করুন তো দেখি, যতই সুখে খান না কেন এই প্রবাস জীবনে, হ্যাঁ, আর টাকা পয়সা আয় উপার্জন করেন না কেন, বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন। যেসব বন্ধু বান্ধব ছিল সব কোথায় কোথায়, আর আপনি কোথায়? এখানে একটা নতুন পরিবেশ, কিছুদিন পরে হয়তো এখানে পরিচিতি হয়ে গেছে, সেটা ভিন্ন বিষয়। আর তারপরে আলহামদুলিল্লাহ বা আরব দেশগুলির বিষয়টি ভিন্ন, যে এখানে আরও ইসলাম পালন বা জীবনযাপন সব দিক থেকে নিরাপত্তা রয়েছে, ইসলাম পালনও সহজ রয়েছে। কিন্তু প্রতিকূল পরিবেশে গ্রাম অঞ্চলে, উদাহরণ দিই, আপনার গ্রাম থেকে যদি আরেকটা গ্রামে হিজরত করতে হয়, আপনার গ্রামে ছিলেন সবাই, ছোটো থেকে চিনে আপনার, তারপর আপনার বংশধর আছে সেখানে, আপনার সাপোর্টে বেশ কিছু লোক আছে, নতুন জায়গায় বাড়ি বাঁধেন। আমাদের দেশে কী বলে? নতুন জায়গায় কেউ গেলে যতই ফেরেশতা হোক রিফিউজি বলে। হ্যাঁ, রিফিউজি, আউযুবিল্লাহ। আজ পর্যন্ত পাকিস্তানে 1947-এর পরে যেসব বিহারিরা, তারপরে অন্য অন্য স্টেটের যেসব লোকেরা হিজরত করে এসছে করাচিতে, তাদের দুর্দশা দেখে আসেন যে করাচিতে কী অবস্থা আছে তার। এখনও তাদেরকে মহাজের বলা হচ্ছে, এখনও তাদের যে মানবিক বিভিন্ন অধিকারগুলি রয়েছে সেই ক্ষেত্রে ঘাটতি রয়েছে। কি যে মানে যেটাকে বলা হয় মানবেতর জীবনযাপন তাদের। জি, তো একটা জায়গায় যখন নতুন করে বাড়ি বাঁধে, কত যে শত্রু হয়, যারা পুরাতন সেখানে বসবাস করে তাদের মধ্যে এত হিংসা আর শত্রুতা আর অহংকার কাজ করে যে আপনাকে সহজে টিকে থাকতে দেবেন না। কত যে জ্বালা যন্ত্রণা করবে আর কত যে অশান্তি করবে, তারপরে সম্ভব হলে টিকবেন, আর না হলে সেখান থেকে পালাতে দিশা পাবেন না আপনি। জি, তারপরে তাতে যে ক্ষয়ক্ষতি আর অশান্তি আর কষ্ট, তো হিজরত বিষয়টি এত সহজ নয়। এই জন্য এই বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হিজরত সম্পর্কে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলিম হইলাম, তো হিজরত করি। ফাকালা, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইহাকা, তোমার দুর্ভোগ, হ্যাঁ, তোমার ওয়াইহাকা মানে তোমার দুর্ভোগ, তোমার জন্য বড় কষ্টের বিষয়, হে হতভাগা, ইন্না শানাহা শাদীদ, হিজরতের বিষয়টি বড় কঠিন। হিজরতে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাব, এটা খুব কঠিন বিষয়। ফাহাল্লাকা মিন এবেলিন, তোমার কি উঁট আছে, উঁটের পাল আছে, তো আদ্দি সাদাকাতাহা, আর যার তুমি জাকাত টাকা দিচ্ছ, দান খায়রাত করছো? কালার নাম, হ্যাঁ, উঁটের পাল আছে আর আমি জাকাত দিচ্ছি। কালা, তাহলে বললেন তাহলে আর হিজরত করিও না, তাহলে হিজরত করিও না। ফামাল মিন ওয়ারাইল বিহার, সমুদ্রের ওপারে থেকেই তুমি নেক আমল করতে থাকো, ভালো আমল করতে থাকো। সমুদ্রের ওপারে থেকে, এটি একটি প্রবাদ। আমরা যারা দূরে থাকি দেশ থেকে, তাদের সম্পর্কে আমাদের দেশে একটা প্রবাদ, 7 সমুদ্র 13 নদী পার, আচ্ছা না? আসলে কি 7 সমুদ্র 13 নদী পার করে এসছে? কোথায় হয়তো একটা সমুদ্রই পার করেছেন কিনা হয়তো, কিন্তু অনেক দূরে আছে। উদ্দেশ্য হচ্ছে অনেক দূরে বসবাস, অনেক দূরে বসবাস। ঠিক তেমনই এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেদুইন এসেছে হয়তো 200-400 কিলোমিটার দূর থেকে, 50, 100, 200 কিলোমিটার দূরে মরুভূমিতে, ধরেন দাম্মাম, আর এইখানে 50-100 কিলোমিটার দূরে উটের পাল দেখছেন না, মাঠে ঘাটে দেখছেন না, মরুভূমিতে, ওই রকম জায়গা থেকে এসছে। তারপরে গোটা আরবের মধ্যে সমুদ্র পার কোথায় জায়গা আছে? সমুদ্র যদি আপনার ভারত মহাসাগর পার করে তো ওইদিকে কিছু নেই, সব পানি আর পানি ওইদিকে। আর এদিকে লোহিত সাগর পার করে তো আফ্রিকা, তো আফ্রিকা থেকে তো আসেনি বেদুইন, বেদুইন তো আরব দেশেরই মানুষ। কথা বোঝা গেছে?
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফামাল মি ওয়ারাইল বিহার, সাগরের ওপারে থেকেই তুমি নেক আমল করতে থাকো। অর্থাৎ তুমি দূর দূরান্তে যেখানে আছো সেখানে থেকে আপন জায়গায় আপন অবস্থানে ফরজ ওয়াজিব আদায় করতে থাকো, হারাম নাজায়েজ থেকে বাঁচতে থাকো, সুন্নত নফল আদায় করতে থাকো, নেকির কাজ করতে থাকো। এই যে উঁট পুষ্ট আর উঁটের তুমি জাকাত দিচ্ছ, এইসব কাজ করতে থাকো।